লিডারশিপের অনেক স্টাইল আছে। বেস্ট লিডার হচ্ছে যে এই 6টা স্টাইলই কম বেশি বোঝে, কম বেশি তার 6টা স্টাইল ইউজ করার সক্ষমতা আছে এবং যে কেসে যে স্টাইলটা সবচেয়ে মানে ভালো কাজে দেয় সেখানে যেন সেই স্টাইলটা সে অ্যাপ্লাই করতে পারে। প্রত্যেকেরই কি হয়, একটা ডমিনেন্ট স্টাইল থাকে। তলোয়ার দিয়ে যুদ্ধ করলে বেশি ভালো হয় নাকি তীর ধনুকের যুদ্ধ বেশি ভালো? লিডারের গুণের এরকম কোনো ইউনিভার্সাল লিস্ট নাই যেটাতে সবাই একমত যে এই কয়টা গুণ হইলে এটা ভালো লিডার হবে। এখানে প্রচুর ভ্যারাইটি আছে, বাট হ্যাঁ কমন অনেকগুলা। তুমি যদি লিডারশিপ নিয়ে 10টা ডিফারেন্ট রাইটারের বই পড়ো, ওখান থেকে যদি গুণাগুণগুলোকে তুমি পাশাপাশি বসাও, হ্যাঁ তুমি কিছু কমন গুণ পাবা, আবার অনেক আনকমন জিনিস পাবা। এখানে ইম্পর্টেন্ট হলো লিডারশিপের অনেক স্টাইল আছে এবং লিডারশিপের সিঙ্গেল কোনো স্টাইলকে ভোট দিয়ে বলা যাবে না যে এইটাই বেস্ট। যেমন ধরো আমি তোমাকে উদাহরণ দিয়ে বলাই, যেমন তোমরা লিডারশিপ নিয়ে যদি একটু ঘাটো দেখবা যে 6টা ডিফারেন্ট স্টাইলের কথা বইপত্রে, এটা বেশ পপুলার একটা থিওরি, 6টা ডিফারেন্ট স্টাইল আছে। বাট আমি ধরো এখান থেকে তোমাকে 2টা স্টাইল বলি। যে একটা যেমন ধরো খুব অটোক্রেটিক স্টাইল, যে আমি যা বলবো তাই, হ্যাঁ পাবলিকের কোনো কথা নাই, জাস্ট কমান্ড অ্যান্ড ফলো। তুমি বলতে পারো ভাই এই স্টাইল কি ভালো? অ্যান্সার হচ্ছে এই 6টা স্টাইলেরই প্রত্যেকটারই কিছু ফজিলত আছে, আবার প্রত্যেকটারই কিছু ভেজাল আছে। বেস্ট লিডার হচ্ছে যে এই 6টা স্টাইলই কম বেশি বোঝে, কম বেশি তার 6টা স্টাইল ইউজ করার সক্ষমতা আছে এবং যে কেসে যে স্টাইলটা সবচেয়ে মানে ভালো কাজে দেয় সেখানে যেন সেই স্টাইলটা সে করতে পারে, অ্যাপ্লাই করতে পারে। যেমন ধরো অটোক্রেটিক স্টাইল, এই স্টাইলের প্রবলেম অনেক বেশি যে তুমি স্বৈরাচারের মতো কমান্ড দিচ্ছ আর তুমি ধরে নিচ্ছ পুরো দল তোমার কথায় উঠবে আর বসবে আর যা করা দরকার করবে। এটা ডেফিনেটলি প্রচুর প্রবলেমেটিক স্টাইল, বাট এই স্টাইলেরও ফজিলত আছে। যেমন এই স্টাইলটা কখন খুব ভালো কাজ করে? ক্রাইসিস মুভমেন্ট, যে কোনো একটা সিরিয়াস ক্রাইসিস মুভমেন্ট, মানে খুবই আর্জেন্সির সাথে এটাকে ট্যাকল করতে হবে, তখন তুমি গণতান্ত্রিকভাবে সবার মতামত নিবা, সবাইরে বুঝাবা, মোটিভেট করবা, এটা তখন টাইমই থাকে না। তখন হচ্ছে অটোক্রেটিক স্টাইলে যাইতে হয় যে ভাই দিস ইজ এ ইমার্জেন্সি, জাস্ট আমি যা বলি ফলো করো। তো যেমন দেখো যে এই কেসে এই স্টাইলের ফজিলত আছে। এখন ওই মুহূর্তে যদি তুমি এই স্টাইল খাটাইতে যাও তাহলে তোমার তখন যে গুণগুলা দরকার ভার্সেস তুমি এখন খুব ডেমোক্রেটিক স্টাইলে গেলা, মানে অতি ডেমোক্রেটিক, যে ভাই যা ডিসিশন নিচ্ছ সবসময় সবাই ইনভলভ করতেছো, সবার থেকে মতামত নিচ্ছ। হ্যাঁ সেক্ষেত্রে তাহলে তোমার ধরো সমস্যা কি আর অসুবিধা কি? তোমার সুবিধা কি? অসুবিধার জায়গায় একটা হচ্ছে যে তোমার প্রচুর টাইম কনজিউম হবে, কারণ হচ্ছে সবার মতামত নিতে হবে, সবাইকে অনবোর্ড করতে হবে, দেন ডিসিশন যখন আসবে প্রসেসটা অনেক স্লো। আবার সুবিধার জায়গা কি আছে? যখন অনেক আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত হয় তখন পজিটিভ নেগেটিভ অনেক মানে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হওয়ার ফলে যে এটা আপাতভাবে রাইট ডিসিশন আসাটা সহজ হয় এবং এইভাবে চিন্তার মাধ্যমে মানুষ ওনারশিপ বাড়ে, মানুষ তখন ডিসিশনটাকে ওন করে। আবার পলিটিক্সও হয়, যেমন ধরো একটা আলোচনার মধ্যে 2টা গ্রুপে ভাগ হয়ে গেছে, এক গ্রুপ বলছে এটা করা দরকার, আর এক গ্রুপ বলছে উল্টাটা। বাট আলটিমেট যখন ডিসিশনটা হয় তখন এক গ্রুপের যাদের সাথে আলটিমেট ডিসিশনটা মিলছে তারা খুশি, আর যাদের সাথে মিলে নাই তারা ইভেন পলিটিক্স করা শুরু করতে পারে। হ্যাঁ আমরা তো বলছিলাম এটা করলো না, তাহলে করুক, তারা দেখে কেমনে হয়। ফলে ধরো সেখানে আবার এটা ঝামেলারও বিষয় আছে। ফলে এটা এই যে সবগুলো ডিফারেন্ট স্টাইল, এটার বোঝাটার বিষয় আছে। আর এইখানে তুমি এখন আসো, যখন তুমি আবার গণতান্ত্রিক স্টাইল অ্যাপ্লাই করতে যাচ্ছ তখন যে গুণাগুণগুলো দরকার সেটা যখন তুমি অটোক্রেটিক স্টাইল অ্যাপ্লাই করতে চাইছিলা সেই গুণাগুণগুলো কি সেম হবে কিনা? অ্যান্সার হচ্ছে নো। কারণ তুমি যখন ডেমোক্রেটিক স্টাইলে যাচ্ছ তখন কিন্তু তোমাকে অনেক সফট নেচার, অনেক বেশি লিসেনার হওয়া, অনেক বেশি অ্যাকোমোডেট করা, ফ্লেক্সিবল হওয়াটা জরুরি। অটোক্রেটিক স্টাইলে হয়ে তোমার অনেক বেশি টাফ, হার্ড এবং হচ্ছে আপসীন হওয়াটা জরুরি। ফলে এরকম সিঙ্গেল কোনো স্টাইল নাই, বাট এই যে 6টা স্টাইলের মধ্যে তোমার কম্বিনেশন করতে হয়। এই কম্বিনেশনও যে সবাই রাইট ভাবে করতে পারে ডেফিনেটলি না, বাট হচ্ছে প্রত্যেকেরই কি হয়, একটা ডমিনেন্ট স্টাইল থাকে। এই ডমিনেন্ট স্টাইলের ভিতরেও দেখবা যে কেউ হয়তো সারা জীবনে কাইন্ড অফ অটোক্রেটিক, ফুললি না হলেও সেমি অটোক্রেটিক স্টাইলে কোম্পানি চালাইছে এবং কোম্পানি সাকসেসফুল হয়েছে, এটা যেরকম সম্ভব। আবার আরেকজন খুব সফট ডেমোক্রেটিক স্টাইল বা কোচিং স্টাইলে কোম্পানি দাঁড় করাইছে এবং সেটাও সফল হয়েছে। ফলে এটা কিন্তু দুইটাই সম্ভব, ডিপেন্ড করে কোন স্টাইলটা সে দক্ষতার সাথে রাইটলি এক্সিকিউট করতে পারে। সো মানে জিনিসটা এরকম অনেকটা, ধরো আমি তোমাকে যদি এটা বলি যে ভাই তলোয়ার দিয়ে যুদ্ধ করলে বেশি ভালো হয় নাকি তীর ধনুকের যুদ্ধ বেশি ভালো, খেয়াল করো এটার অ্যান্সার দেওয়া কিন্তু কঠিন। কারণ শত্রু যদি একেবারে ক্লোজ কন্ট্যাক্টে চলে আসে তাহলে তলোয়ার ইফেক্টিভ, তীর ধনুক তখন কোনো কাজে আসবে না, টাফ তীর ধনুক দিয়ে তখন কিছু একটা করা।
আর শত্রু হলো নদীর ওই পারে, এখন তুমি খুব সামুরাইয়ের মতো তলোয়ার ঘোরাচ্ছ, কোন কাজ হবে না, তাই না? তো তখন তোমার তীর ধনুক হচ্ছে বেস্ট। ফলে এখন দেখো যোদ্ধা যারা, তারা কিন্তু দেখো কেউ কেউ তলোয়ারে এত ইফিশিয়েন্ট হইতে পারে, সে তার যুদ্ধের ময়দান এমন ভাবে চুজ করবে যে তলোয়ার দিয়ে যেতে যাবে। নদীর এই পারে দাঁড়ায় থেকে তুমি তলোয়ারে ভালো হয়ে কিন্তু লাভ নাই। ফলে এখন আবার যে হচ্ছে ধরো এমন স্টাইলি যুদ্ধ করতে চায়, দূর থেকে আড়ালে থেকে, তার জন্য সে তীর ধনুক ব্যবহার করতে চায়, তাহলে যদি সে নিজেকে তীর ধনুকে এক্সপার্ট বানায়, তাহলে এমন ময়দানে তার যুদ্ধ করতে যাওয়া উচিত যেখানে তীর ধনুক দিয়ে সে জয়লাভ করতে পারবে। ফলে সেম থিং, তুমি যখন ব্যবসায় নামতে যাও বা যে কোনো একটা লিডারশিপ রোলে তুমি নামতে যাও, তাহলে তুমি কোন জায়গাটাতে তুমি লিডারশিপ রোল খাটাইতে চাও, কোন ধরনের লোকজনকে নিয়ে তুমি কাজ করতে চাও, ওগুলোর অনেক কিছুর উপর ডিপেন্ড করবে তোমার স্টাইলটা কেমন হওয়া উচিত। বা উল্টা আমি বলবো, রেদার তোমার যেটা ন্যাচারাল স্টাইল সেটাকে অ্যাকোমোডেট করে তুমি তোমার লিডারশিপ ফর্মুলাটা ডিজাইন করো, যাতে ওই ধরনের লোক যারা, তারা তোমার সাথে অনবোর্ডেড হইতে পছন্দ করে। যেমন ধরো যারা খুব সফট নেচারের, যারা খুব অটোক্রেসি পছন্দ করে না, জাস্ট অর্ডার দেওয়া পছন্দ করে না, বাট তুমি নিজে খুব অর্ডার দেওয়া টাইপের, তুমি লিসেনার টাইপের না, তুমি মানুষের কথা শুনতে চাও না, তাহলে কিন্তু দেখো তুমি যদি তোমার ওই কোম্পানিতে যারা অনেক বেশি চায় যে না আমাদের কথা শোনা হোক, ওই টাইপের লোক যদি রিক্রুট করো, তাহলে দ্যাটস এ ডিজাস্টার। কারণ তোমার স্টাইলের সাথে তারা যেভাবে চলতে চাচ্ছে সেটা ম্যাচ করতেছে না। বরং তোমার তখন উচিত যে তোমার যেটা ন্যাচারাল টেন্ডেন্সি, ওইটাকে তো তোমার কিছুটা তো ডেফিনেটলি পলিশ করতেই হবে, বাট তখন তুমি টোটাল কোম্পানির কালচার, পলিসি, স্টাইল এবং যে লোকগুলোকে রিক্রুট করবা ওগুলোকে এমন টাইপের করো যারা এই স্টাইলের সাথে অভ্যস্ত হতে রাজি আছে বা তারা এই স্টাইলটাই পছন্দ করে। যেমন দেখবা কিছু লোক খুব রুলস এন্ড রেগুলেশনস পছন্দ করে, তাদের রুলস টুলস হইলে টাইট, তারা খুব খুশি, তারা মোটিভেটেড। আর কিছু লোকগুলো ঠিক উল্টা, তারা হচ্ছে রুলস টুলস বেশি দেখলেই তারা ধরো নাই ভাই, একটু ফ্লেক্সিবিলিটি না দিলে কেমনে। ফলে এটা কিন্তু তাহলে দেখো ওভারঅল কোম্পানির ভিতরে হ্যাঁ দুই ধরনের মানুষই থাকবে, বাট যদি হয় তুমি খুব চাও যে রুলস রেগুলেশনস দিয়ে কোম্পানি বানাবা, আর তোমার বেশিরভাগ লোক যদি এমন রিক্রুট করো যারা রুলস পছন্দ করে না, তাহলে দ্যাটস এ ডিজাস্টার। তো এখানে বুঝাইতে চাইছি যে এই জিনিসগুলা অ্যাকচুয়ালি কোনো ইজি কোয়েশ্চেন না যে তুমি বললা ভাই লিডার কি কি গুণ থাকা দরকার, আমি বলে দিলাম সাহস থাকা দরকার, ধৈর্য থাকা দরকার, এই থাকা দরকার, সেই থাকা দরকার, আর সমাধান হয়ে গেল। জিনিসটা এরকম না। কোয়েশ্চেনটা অনেকটা এরকম, ভাই এটা ভালো রান্না হওয়ার জন্য কি কি মশলা দরকার, তুমি রান্না পায়েস, তাইলে যে মশলার যে লিস্ট আমি দিব, আর তুমি রাখবা বিরিয়ানি, তো মশলার লিস্ট কি সেম হবে? আর এখন ধরো আমি কি করলাম যে ভাই আপনি সবগুলাই বলে দেন, তো আমি বিরিয়ানির মশলাও বলে দিলাম, আর আমি এলো কি বলে পায়েসের মশলা বইলা দিছে, তুমি দুইটারে মিক্স করছো, যা রান্না করছো সেটা যে কি হয়েছে এটা তুমি ভালো বুঝতেছো। কাজেই আমার পয়েন্ট হইতেছে, আমি বহুত কথা বললাম, পয়েন্ট হচ্ছে যে এইসব জিনিস গভীরে গিয়ে বোঝার জিনিস, হ্যাঁ, এটা টোটকা জিনিস না। কাজেই তোমরা যারা ট্রুলি মনে করো এন্টারপ্রেনার হবা, লিডার হবা, হোয়াটএভার, তারা চিন্তার গভীরে তোমার যাইতেই হবে। বই দরকার হলে কম পড়ো, বাট এই যে আমি যে একটা কথা বলছি এটা নিয়ে যদি তুমি চিন্তার অনেক গভীরে যাও, তাহলে তখন তোমার আসলে এই জিনিসগুলোকে রিভিল করতে তুমি শুরু করবা। এবং তুমি নিজে ধরো এত কিছু জানা বাদে লিডারশিপে নেমে গেলা, স্টিল ইউ ক্যান লার্ন। ধাক্কা খেয়ে খেয়ে শিখতে হবে তোমার, কিন্তু তোমার শেখার টেন্ডেন্সি নাই, তোমার অবজার্ভ করার, চিন্তা করার প্রবণতা নাই, তাহলে ইউ ক্যানট লার্ন।